আসসালামু আলাইকুম। আমার এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা। তো তোমরা এখন বর্তমানে যে সমস্যার মধ্যে আছো, আমাদের সময় আমরা সেম একই প্রবলেম ফেস করেছিলাম। তো সমস্যাটা হচ্ছে যে এখন কি পড়বো, কতটুকু পড়বো এটা ভাবতে ভাবতে সময় চলে যাচ্ছে, তাই না? এবং এই ক্ষেত্রে সমস্যা যেটা হয় যে ইম্পোর্টেন্ট টপিকগুলো অনেক সময় তোমাদের পড়া হয় না। দেখা যায় একই টপিক যেটা তুমি পারো ওইটি বারবার তুমি পড়ে সময় নষ্ট করতেছো। আচ্ছা, তো এখন সমাধান কি? সমাধান হচ্ছে আমি তোমাদেরকে এই ক্ষেত্রে ২ টা সমাধান দিতে পারি, ২ টা অ্যাডভাইস দিতে পারি। একটা হচ্ছে তোমরা প্রথমত একটা সাবজেক্ট চুজ করো। ধরা যাক ফিজিক্স ফার্স্ট পেপার। এরপর তোমরা একটা চ্যাপ্টার চুজ করো, ধরা যাক ভেক্টর। এরপর সেটাকে তোমরা কনসেপ্ট ওয়াইজ ভাগ করো। যেমন নদী নৌকা একটা কনসেপ্ট, তারপর নদী নৌকা একটা কনসেপ্ট, তারপর ছাতা ধরার যে ম্যাথ সেগুলো একটা কনসেপ্ট, ক্রস গুণন, ডট গুণন, ভেক্টর ক্যালকুলাস এগুলো একটা কনসেপ্ট। সো এইভাবে তোমরা ৩-৪টা কনসেপ্ট ধরো তোমরা পেয়ে গেলে। এখন তোমরা আইডেন্টিফাই করবা ২ টা জিনিস। একটা হচ্ছে এর মধ্যে প্রায়োরিটি দিবে যে কোনগুলো সবথেকে বেশি ইম্পোর্টেন্ট এবং পরীক্ষায় আসে, এবং দ্বিতীয়ত ভাগ করবে কোনটা তুমি একদমই পারো না বা পড়ো নাই বা পড়েছো কিন্তু একদমই মনে নেই, ভুলে গেছো। তৃতীয়ত তোমরা দেখবে যে কোনগুলো তোমরা হচ্ছে মোটামুটি পারো, রিভিশন দিলে হয়ে যাবে। সো এইভাবে তোমরা ভাগ করো। ভাগ করে এইভাবে তোমরা এনালাইসিস করো। একটা এনালাইসিস তাহলে করলা কি নিজের উপর, যে আমি কতটুকু পারতেছি এই টপিকটার উপর, এই চ্যাপ্টারের এই কনসেপ্ট আমি কতটুকু পারি। দেখা যায় একটা চ্যাপ্টারের সবটাই যে একদম পারো না তা কিন্তু না, কারণ এই ২ বছর ধরে তোমরা পড়াশোনা করে এসেছো। সো তোমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে যে কোন টপিকটাতে তোমাদের বেশি সমস্যা বা কোন কনসেপ্টে তোমাদের বেশি সমস্যা। সো আইডেন্টিফাই করার সাথে সাথে তোমাদের এটাও দেখতে হবে যে এই কনসেপ্টের সমস্যা এটা কি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এখন তো আসলে খুব বেশি সময় নেই। তো পরীক্ষার জন্য বেশি ইম্পোর্টেন্ট এই টপিকগুলোর দিকে আসলে ফোকাস দিতে হবে। সো এই ২ টা জিনিস যদি তোমরা করে থাকতে পারো, যেকোনো সাবজেক্ট যেকোনো চ্যাপ্টার তোমরা চুজ করার পর কনসেপ্ট ওয়াইজ ভাগ করে নিজের একটা সেলফ অ্যাসেসমেন্ট করো। সেলফ অ্যাসেসমেন্ট করো, সাথে হচ্ছে প্রায়োরিটি সেট করো। এইভাবে এনালাইসিস করে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারো। তোমাদের পূর্বের এইচএসসি প্রশ্নগুলো সলভ করো, তাহলেই এনাফ। তোমরা যদি আমার মনে হয় তোমরা যদি টেস্ট পেপার সলভ না করো, শুধুমাত্র যদি তোমাদের প্রিভিয়াসলি অর্থাৎ ২০২০ থেকে ২৫ সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি সলভ করো, সেখানে অনেক প্রশ্ন আছে এবং ওইখানের ওই প্রশ্নগুলো সলভ করলেও তোমাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।